সবাইকে জানাই শুভ নববর্ষ। পহেলা বৈশাখে টিএসসিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যেতে পারলাম না। বাট তার পরিবর্তে পহেলা বৈশাখে কোথায় গেলাম এবং বাসায় কি কি করলাম, কি কি রান্না করলাম, আমাদের একসঙ্গে প্রথম নববর্ষ কেমন কাটলো সব কিছুই শেয়ার করবো আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। বাংলার নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছার বাক্য হলো শুভ নববর্ষ। ছোটবেলা থেকে এই দিনে ইলিশ ভাজা আর ভাত হলেও খাই। বিয়ের পর একসঙ্গে রিফাত আর আমার প্রথম নববর্ষ এটা। তো চিন্তা করলাম এই দিনে যদি একটু ইলিশ ভাজা না করি তাহলে কিভাবে হয় বলুন তো। যেমন চিন্তা তেমন কাজ, চলে আসলাম কিচেনে রান্নাবান্না করার জন্য। সকালে যেহেতু মা বাসায় নেই সেহেতু আমাকেই সব কিছু করতে হবে, কারণ মা থাকলেন অবশ্যই মা সব কিছু রান্নাবান্না করতেন। আমি যেহেতু আজকে কিচেনে আসলাম তো চিন্তা করলাম ইলিশ ভাজা, ডাল, রিফাতের পছন্দের ডিম সেদ্ধ সব কিছু করি। অ্যান্ড সব কিছু করার পর একদম সুন্দর করে প্লেটটা সাজাই এবং রিফাতকে যে খেতে দিই। আমার অবস্থাটা খুবই খারাপ ছিল, আমি আপনাদেরকে দেখালাম। বাট আমি এখন রেডি হব, এই জন্য আমি এই ড্রেসটা আগে থেকেই কিনে নিয়েছিলাম, কারণ পহেলা বৈশাখ উপলক্ষে আমার বাহিরে ঘুরতে যাওয়ার আগে থেকেই প্ল্যান ছিল। তবে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল টিএসসিতে, তবে আজকে টিএসসিতে যাওয়া আর সম্ভব হয়নি। ঘুম থেকে তো 9টা 9:30টার পরে উঠেছি, এই জন্য রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছে। রান্নাবান্না, ঘর দরজা সব কাজকর্ম শেষ করে রেডি হতে হতে বেশ অনেকটা টাইম চলে গিয়েছে। এই জন্য এখন যদি টিএসসিতে যাই দিনের বেলার কোনো ভিউই তো পাবো না, তবে সন্ধ্যা হয়ে যাবে, তখন না গিয়ে ছবি তুলতে পারবো, না গিয়ে ঠিকমতো ভিডিও করতে পারবো, না গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই সকল কারণে আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসার পর শুনলাম এখানেও নাকি কোনো অনুষ্ঠান হবে না, কোনো মেলা হবে না। দেন এখানে রিক্সাওয়ালারা মামারা বলছিল যে গোকুলনগর কলেজে নাকি স্কুলে যে একটা মেলা হচ্ছে, যে মেলাটাতে যে আজকে আমরা আসলাম এবং এখানে অ্যাকচুয়ালি ঘুরলাম ফিরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে আসার পর আমার একবারও মনে হয়নি যে টিএসসিতে যেতে পারলাম না, এই জন্য আমার মনে একটু খারাপ লাগছে, এরকম কিছুই না। তো মেলাতে আসতে আমার বরাবরই ভালো লাগে, আর নববর্ষের মেলাতে তো আসতেই হয়। বাংলা নববর্ষের সম্রাট আকবরের সময় থেকে পালন করা হতো। ওই সময় বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করত। মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। এ উপলক্ষে পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হতো সে মেলাকেই বৈশাখী মেলা নামে নামকরণ করা হয়। ছোটবেলা থেকে এগুলা শুনেছি অনেক বেশি এবং বড় হয়ে এগুলা স্মরণে রয়েছে। তো আমরা আজকে মেলায় আসলাম এবং অনেক এনজয় করেছি। রিফাতকে বারবার বলছিলাম চলো আজকে নৌকাতে উঠি, বাট রিফাত তো কোনো মতেই রাজি হচ্ছিল না। রিফাত অনেক বেশি ভয় পায়, যদিও আমি অনেক সাহসী না, আমিও চাইনি উঠার জন্য, বাট আমি যে মজা নিচ্ছিলাম। তবে আমার একটু ইচ্ছা ছিল আর কি মেলাতে ওঠার। আর এতদিন পর মেলাতে আসলাম, ফুচকা তো খাওয়াই লাগে, এই জন্য একটা ফুচকা নিয়েছি, বাট এটাও আমি আসলে খাইনি। আমার প্রচণ্ড গরম লাগছিল, এই গরমের মধ্যে আসলে আমার পক্ষে এত কিছু খাওয়া পসিবল না। বাট এই চিপসটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, এটা খেতে আমার কাছে বেশ মজা লাগে। তারপর যে এটা নিয়েই ফেললাম। দেন এটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম, এটা খাওয়ার পরে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। দেন আমরা আরও একটা চিপস নেই, দেন এটাও যে খাই। অ্যান্ড এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, অ্যান্ড এগুলা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। ওই যে বললাম ছোটবেলার গল্পের কথা মনে পড়ে যায়। আর আমি এর আগেও একবার মেলাতে গিয়েছিলাম, এটাকে আমি বলি একদম আসল মেলা। শহরে যে মেলাটা হয় ওইটাকে আমি অ্যাকচুয়ালি মেলা বলবো না। আই হোপ আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমি কোন মেলাগুলোকে মিন করছি। লাইক একটা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো স্টল বসে, বিভিন্ন পেজের স্টলগুলো বসে, ওগুলোকে আমার কাছে রিয়েল মেলা মনে হয় না, বাট এইটাকে অ্যাকচুয়ালি আমার কাছে রিয়েল মেলা মনে হয়। তো আমার কাছে এখানে আসতে খুব ভালো লাগে। আমি একটা আগুন পান খাচ্ছিলাম, এখানে আসলে আগুনটা ধরানো ছিল, বাট আমার বেখেয়ালের কারণে আমার মুখটা একটু পুড়ে যায় বলতে কি একটু ভাবটা লাগে। তো আগুনটা বোঝা যাচ্ছিল না, কারণ দিনের বেলা লাইটটা ছিল।
দেন মেলা থেকে বের হয়ে আমরা একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে চলে আসলাম। দেন এখানে একটু ঘোরাফেরা করার পর এখানেও সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর জাহাঙ্গীরনগরের ওই ঘটনার পর থেকে এখানে অনেকটা রেস্ট্রিকশন চলছিল। দেন এই তো আমরা ঘুরে ফিরে বাসার দিকে রওনা দিলাম। দেন আজকে এই পর্যন্তই। আই হোপ আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা পহেলা বৈশাখে কী করলেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।